জামাত ও এনসিপি সহ 4 দফা দাবি নিয়ে মাঠে নামছেন 8টি দল। জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামার কর্মসূচি দিতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দেশের বড় বড় 8টি রাজনৈতিক দল। অতি শীঘ্রই পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলন করে দলগুলো তাদের নিজ নিজ কর্মসূচি ঘোষণা করবেন। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে। 4 দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচনে সব রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ তৈরি করা, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। একই সাথে আওয়ামী সরকারের সহযোগী 14 দলীয় জোটের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা। শক্তিশালী এই 8টি দলের শীর্ষ স্থানীয় নেতারা জানিয়েছেন, দলগুলোর সাথে দফায় দফায় বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এবং এর উপর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে ভিন্ন ভিন্ন যুগপৎ কর্মসূচি দিতে একমত হয়েছে দলগুলোর সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী, নাহিদ হাসনাত ও সার্জিসের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ এবি পার্টি, এছাড়া সরওয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। তবে এরই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছেন, তারা আগামী সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়া বাকি দলগুলো শিগগিরই কর্মসূচি ঘোষণা করবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী দলটির এক শীর্ষ নেতা যুগপৎ কর্মসূচি দেওয়ার কথা স্বীকার করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। বাকি দল কয়টি সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত হয়েছে। তবে যুগপৎ আন্দোলনের আলোচনা চলছে, কিন্তু এখনো চূড়ান্ত হয়নি জানান তিনি। এছাড়া জাতীয় পার্টির কার্যক্রমের নিষিদ্ধের দাবির বিষয়ে 8টি দলের নেতারা একমত হয়েছেন। তারা বলছেন, ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ করা হবে না। এদিকে আবার দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন চান, তবে সেই নির্বাচনটি হতে হবে জুলাই সনদ আইনের ভিত্তিতে।